নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মুনিয়া। তো আমরা সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। আজকে বাইরে যাচ্ছি, বাইরে বলতে উইন্টার শপিং করব। বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবো, কিছু আমার জন্য কিনবো। দেখা যাক কি কি কিনতে পারি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কি কি শপিং করছি, কোথায় যাচ্ছি। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলেন আমরা এখন বের হয়ে যাই শপিং এর উদ্দেশ্যে। আর আজকে উইকেন্ডে আপনাদের ভাইয়ার ছুটি, তো ও আজকে সময় পেয়েছে শপিং এ যাওয়ার জন্য। আর আজকে আমি এই জামাটা পরেছি, এটা একটা ব্ল্যাক কালারের জামা। সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে 5টা বাজে, একটু পরে আজান দিবে, তাই আমি বাসার পর্দাগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন তো অনেক বেশি ঠান্ডা লাগে, বাইরে থেকে অনেক ঠান্ডা আসে, তাই জানলা দরজা বন্ধ করে রাখতে হয়। তো ড্রয়িং রুমটা মোটামুটি ক্লিনই থাকে আমার বাসায়। এই রুমটাতে কেউ আসে না তেমন একটা, যার কারণে সবসময় টাইডি থাকে। আমি লাইটটা অন করে দিয়ে চলে এসেছি ডাইনিং রুমে। এখন এই রুমের পর্দাগুলো দিয়ে দিব। আর জানলাগুলো খোলাই রেখেছি কারণ বদ্ধ হয়ে যায়, তখন আবার ভালো লাগে না, তাই পর্দা দিয়ে রাখি ঠান্ডা যেন না আসতে পারে। এই তো, শীতের সময় তো ঠান্ডাটা খুব বেশি লাগে। এখান থেকে আজকে আমার শুট ছিল চিলি গার্লিক নুডলস, আর হচ্ছে আমার চ্যানেলের জন্য আমি একটা চাট করেছিলাম, ব্রেড চাট। এটা খেতে বেশ মজাই লেগেছে আমার কাছে, অনেকটা দই বড়ার মতো টেস্ট ছিল এটা। তো দারুণ হয়েছে। আর আপনারা কে কে রেসিপি চান আমার চ্যানেলে চলে যেতে পারেন দেখার জন্য। এটা হচ্ছে এর পরের দিনের শুট আর কি। আমার ননদ এসেছিল গতকাল রাত্রেই। তো সকালে ও আমাকে বলেছে ও নাগেটস দিয়ে একটা নাস্তা করবে, আমি যেন সেটা তৈরি করে দিই। তো আমি এখান থেকে নাগেটস গুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব এখন। ও একটা ভিডিওতে নাকি দেখেছিল, মানে শর্টসে আর কি, এই নাস্তাটা। তো অনেকটা টাকোসের মতো, আমাকে বলেছে ওভাবে করে দিতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বাসায় সব উপকরণ যেহেতু আছে ইজিলি করে দেয়া যাবে। তো এজন্যই হচ্ছে ওকে করে দিচ্ছি। এখনই টুকরা করা চিকেন নাগেটস গুলোকে আমি ভেজে নিয়েছি, আর এগুলোকে ভালোভাবে একটু ভাজতে হবে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার, আমার ছেলেরা তো এটার বেশ ফ্যান হয়ে গিয়েছে, ওদেরকেও আমি বানিয়ে দিয়েছিলাম পরে। তো নাগেটস গুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি চুলাতে প্যানটা বসিয়ে দিব। এবারে হচ্ছে পরোটা ভেজে নিব। আসলে এগুলা হচ্ছে সিম্পল কিছু রেসিপি, কিন্তু খেতে বেশ মজার আর কি। স্পেশালি বাচ্চারা বেশ পছন্দ করে, সেই সাথে চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দেয়া যায়। আমরা মায়েরা তো বাচ্চাদের স্কুলে কি টিফিন দিব সেটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি। আমার তো মাথা নষ্ট হয়ে যায় যে কি দেয়া যায় কি দেয়া যায়, কারণ আমার ছেলেরা ভাত খেতে চায় না দুপুর বেলা। তো ওদেরকে একটু ভারী টিফিন দেওয়ার চেষ্টা করি আমি, যেন ওরা হচ্ছে দুপুরে ভাত না খেলেও সেটা ওদের ফিল আপ হয়ে যায়। তো এই কারণে আমার অনেক বেশি টেনশনে থাকতে হয় বাচ্চাদের টিফিনে কি দেয়া যায় কি দেয়া যায় সেটা নিয়ে। তো আমার মতো কে কে আছেন যারা বাচ্চাদের টিফিন নিয়ে এরকম প্যারার মধ্যে থাকেন, কমেন্ট করে জানাতে পারেন। তো এখান থেকে আমি ওর জন্য একটা ডিমও নিয়ে নিচ্ছি। এই পরোটার মধ্যে এরকম একটা ডিম ভেজে দিতে হবে, তাহলে খেতে আরো বেশি মজার হয়। আর ডিমের মধ্যে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি। তো বাসায় গেস্ট আসলে আসলে ভালোই লাগে, মেহমান আসলে। এই যে আমার ননদ আসলো নিধি, আমাদের কাছে খুব ভালো লেগেছে। ও কিন্তু আমাদেরকে বলে আসে না, হঠাৎ করে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি। বাচ্চারাও অনেক দিন পরে ওর ফুপিকে দেখে অনেক খুশি হয়েছে। তো
তো এই জন্য মাঝে মাঝে বাসায় গেস্ট আসলে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে নিধির জন্যই আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। তো ডিম ভাজার পরে এখানে হচ্ছে কেটে ফ্রাই করে রাখা চিকেন নাগেটস গুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আপনারা হট সস দিয়ে দিতে পারেন, আমি এখানে হট সসটা দিয়ে দিচ্ছি, সাথে মেয়োনিজও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে আর কি। এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিজটা বেশি দিলে খেতে বেশি মজা হয়। যদি মোজারেলা চিজ না থাকে, চেডার বা অন্য যে কোনো চিজ দিতে পারবেন, চাইলে স্লাইস চিজ থাকলে সেটাও দেয়া যায়। তো আমি এখানে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আমার বাসায় চিজ রেগুলারই থাকে, কারণ আমার বাচ্চারা চিজ অনেক পছন্দ করে। আমি বাজারে গেলে চিজটা অনেক বেশি নিয়ে আসি এজন্য। তো এখন ভাজ করে নিতে হবে, ভাজ করে চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। আর দেখবেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে, খেতে এতই মজার হয় কি বলবো। তো নিদিকে আজকে নাস্তাটা বানিয়ে দিয়েছি। আজকে আমাদের ইচ্ছা আছে একটু শপিং এ যাব, কারণ বাচ্চাদের শীতের জামা কাপড় টুকটাক লাগবে, যদিও আছে সেগুলো আমি অলরেডি বের করে ফেলেছি, তারপরও কিছু জিনিস কিনতে মন চাচ্ছিল। সেই জন্য বিকালে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে গিয়েছি শপিং এ যাওয়ার জন্য। তো এখানে আমি আগের একটা পুরানো ব্ল্যাক জামা পরেছি। আপনারা তো জানেন আমার জামা শাড়ি গয়নার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, যেটা হাতের কাছে পাই সেটাই আমি পরে রেডি হয়ে যাই। আর বাইরে গেলে আমি একটু মেকআপ করি, এই জন্য দেখতে হয়তো একটু ভালো লাগে, আদারওয়াইজ দেখলে একেবারে ভূতের মতোই লাগে বাসার মধ্যে। মানে এখন তো আমাদের বয়স হয়েছে, এই বয়সে সব মানুষেরই রিঙ্কেলস পড়ে, ফাইন লাইন্স গুলো পড়ে, সব সময় তো আর নিজের যত্ন নেওয়া হয় না। একটু সাজুগুজু করলে যেটা হয়, দেখতে সুন্দর লাগে, নিজের কাছেও ভালো লাগে। মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তন আসে, চেহারার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে। সো এগুলো নর্মাল, এগুলো স্বাভাবিক, এগুলো হচ্ছে প্রকৃতিগত। বের হয়ে গিয়েছি বাসা থেকে, এখন দরজা লক করব। আর বাইরে যাওয়ার সময় সব সময় এরকম একটা পানির ওয়াটার বক্স সাথে রাখবেন, যখন ধরুন যদি পানি পিপাসা লাগে তো পানি খাওয়া যায়। আমি সব সময় এটা করি, যখনই বাসা থেকে বের হই একটা পানির বোতল সাথে নিয়ে বের হই। দরজা লক করতেছি। চেক করলাম যে ঠিক আছে কিনা। আজকে দেখি কি কিনতে পারি, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, যেটাই কিনি না কেন আপনাদের সাথে তো আমি শেয়ার করি, শেয়ার করবো। আর আমার ওয়াটার এটা নিয়ে আমাকে আপনাদের ভাইয়া অনেক বকাবকি করে, যেখানে যাই সেখানে একটা ওয়াটার পট নিয়ে যায়, বাট এটাতে কি পরিমাণ ইউজফুল। মানে কোথাও পানি যদি না পান, আপনি যদি গাড়িতে একটা ওয়াটার পট রাখেন, যখন তখন আপনার পিপাসা লাগবে আপনি খেতে পারেন। আমি এই জন্যই হচ্ছে পানির বোতলটা সাথে করে রাখি সবসময়। আর আজকে কোনো ব্যাগ নিয়ে নিই, জাস্ট এমনি যাচ্ছি। আর তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকে কেন জানে আমাদের একটা ভুল হয়েছে, আমরা যে রাস্তা দিয়ে উত্তরা যাচ্ছিলাম সেখানে হচ্ছে মিরপুর ডিওএইচএস পড়ে। তো আজকে বিউপিতে পরীক্ষা ছিল, অ্যাডমিশন টেস্ট, যার কারণে এত বেশি ট্রাফিক ছিল। আর আমাদের পুরোটা সময় ট্রাফিকের মধ্যে নষ্ট হয়ে গিয়েছে। আমরা 4টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম যাওয়ার উদ্দেশ্যে আর কি, কিন্তু ট্রাফিকের জন্য আমাদের উত্তরা যেতেই, মানে উত্তরা যেতে আমাদের সন্ধ্যা মাগরিবের আজান দিয়ে দিয়েছে, এরকম ট্রাফিক ছিল আজকে। আসলে আমরা ভুলেই গিয়েছিলাম যে আজকে বিউপির অ্যাডমিশন টেস্ট ছিল, যদি জানতাম তাহলে আজকে হয়তো বের হতাম না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছিলাম আর কি। তো যা বলছিলাম, আমি যখন বাসা থেকে বের হই তখন একটু সাজুগুজু করেই যাই, আমার কাছে ভালো লাগে। বাসায় তো আসলে যেমন ইচ্ছা তেমন ভাবে থাকি, মানে নিজের কোনো যত্ন নাই, কিন্তু বাইরে যখন যাই একটু সাজার চেষ্টা করি, একটু ছবি তোলার চেষ্টা করি, একটু ভিডিও করার চেষ্টা করি।
এতে করে নিজে যেমন ভালো লাগে আর সেগুলো পোস্ট করতেও ভালো লাগে। তবে আমি যে কারণে আজকে এই কথাগুলো বলছি সেটা হচ্ছে, আপনারা যারা ভিডিও বা ছবি দেখে বলেন যে অনেক সুন্দর, আপনি অনেক সুন্দর, আসলে ব্যাপারটা ভিন্ন। কেউ তো বাসার মধ্যে সাজুগুজু করে এভাবে থাকে না। তাই না দেখে কখনো কাউকে সুন্দর বলাটা উচিত না। কারণ সাজলে প্রতিটা মানুষকে সুন্দর লাগে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। ছেলেদের সাজ তো আর মেকআপ না, ছেলেদের হচ্ছে হ্যান্ডসাম করে চলা। মেয়েদের কথায় বলছি, মূলত সাজলে মেয়েদেরকে অবশ্যই সুন্দর লাগে, সেটা যে মেয়ে হোক না কেন। তো সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ছবি ভিডিও দেখে কখনো বিভ্রান্ত হবেন না যে আপনি একজন সুন্দরীকে পছন্দ করেন, এটা আর কি। কারণ বাসায় কেউ এত সেজে গুজে থাকে না, বাসায় সবাই নর্মাল ভাবেই থাকে। আমিও নর্মাল ভাবেই থাকি। আর যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের সৌন্দর্য আস্তে আস্তে কমতে থাকে, আর এটাই ন্যাচারাল। তাই এগুলো নিয়ে কখনো মানুষকে হেয় করা উচিত না। এগুলো আসলে আমি আমার নিজের জন্য বলছি না, আমি বলছি অনেকের কথা আর কি, যারা এভাবে মানুষকে সোশ্যাল মিডিয়ায় এসে কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলা বলছি। কারণ প্রতিটা মানুষের বয়স বাড়বে, এক এক বয়সে মানুষের এক এক ধরনের সৌন্দর্য থাকে, আর সেটা উপভোগ করা উচিত আমি মনে করি। কেউ সারা জীবন ইয়াং থাকবে না, কেউ সারা জীবন সুন্দর থাকবে না। অবশ্যই তাকে একটা সময় বৃদ্ধ বয়সে পার দিতেই হবে, এই আর কি। তো আমরা হচ্ছে উত্তরা রাজক প্রকল্পে চলে এসেছি। আমার ননদের বাসা যেখানে, ওখানেই ওদের গ্যারেজে আমরা হচ্ছে আমাদের গাড়িটা রেখে শপিং এ যাব। আজকে আমরা বাজার করব ভ্যানে স্পেশাল, মানে শীতের জামা কাপড় হচ্ছে ভ্যানের মধ্যে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড়। তো আমাদের আজকে মার্কেটে শপিং করার কোনো ইচ্ছা নাই, তারপর আমরা আজকে মার্কেট থেকে আমার ছেলেদের জন্য কয়েকটা হুডি কিনেছি। তারপর আর কি, মার্কেটে না গিয়ে আমরা ভ্যানের মধ্যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি বাচ্চাদের জামা কাপড় দেখার জন্য। এরপর বাচ্চাদের জামা কাপড় বলতে ছোট বাচ্চার জামা কাপড় ভ্যানের মধ্যে একদম অ্যাভেলেবেল, আর মেয়েদের শীতের কাপড় অনেক বেশি আছে। কিন্তু আমার ছেলেদের জামা কাপড় আমি কখনোই নেই না, কারণ ওদের জামা কাপড়গুলো আমি সবসময় ফিক্স করা একটা মার্কেট থেকে নেই। ওখানে ওদের খুব এক্সপোর্ট কোয়ালিটির মাল আছে, মানে কোয়ালিটির মাল মানে কি, ওগুলো সব এক্সপোর্ট কোয়ালিটির জিনিস। তো ওখান থেকে আমি ওদের জন্য সবসময় শপিং করি। তো আমি ভ্যানে এসেছিলাম আমার জন্য কিছু জামা আর সোয়েটার দেখার জন্য, কারণ ভ্যানের মধ্যে মেয়েদের কাপড় চোপড়ে বেশি। তবে এত বেশি ভিড় ছিল আজকে যে ঠিকমতো কোনো শপিং এ করতে পারি নাই, টুকটাক করে বাসায় চলে এসেছি। আর বাসায় চলে আসতে আসতে আমাদের রাতের 12টা বেজে গিয়েছিল। অনেক বেলা আমরা পার করেছি শপিং এ ঘুরে, রাস্তায় ঘুরে, এই আর কি। তো আমি আমার জন্য টুকটাক কি কি শপিং করেছি দেখেন, এই এক জোড়া জুতা কিনেছি স্যান্ডেল ভ্যান গাড়ি থেকে 150 টাকা দিয়ে, এগুলো খুবই আরাম শীতের মধ্যে। আর টুকটাক আমার জন্য কিছু বাসায় পরার জন্য সোয়েটার জামা কিনেছি, যেগুলো আমি বাসায় পরি। আমি যেহেতু বাসায় সালোয়ার কামিজ খুব কমই পরি, তো আমার জন্য প্যান্ট কিনেছি আর কি, আর কিছু টি শার্ট কিনেছি। আর বাচ্চাদের জন্য আমি শপিং থেকে, মানে শপিং মার্কেট থেকে কিছু শীতের কাপড় কিনেছি। এই তো এভাবে করে আমাদের উইকেন্ড আমরা আজ পার করলাম। তারপর তো বাসায় চলে এসেছি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।